কোনটা? এই যে স্যার। এটা? জি। কি নাম আপনার? রাফাত হামিদ। ডাক নাম রিঙ্কু? সাগর। সাগর। কি করছেন? এখানে আসছেন কেন? খুন করছে। খুন করছেন? কাকে খুন করছেন? সামান্তা রহমান আমার গার্লফ্রেন্ড, ডাক নাম খেয়া। আপনার গার্লফ্রেন্ডে আপনি খুন করে ফেলছেন? কেন খুন করছেন? তুমি আর আগের মতো নাই, বদলাই গেছো তুমি। এটা আবার শুরু কর। কিভাবে বললা আমার সাথে এটা করতে? চিট করছো তুমি আমার সাথে। তারপর তুমি ভুল বুঝতেছো। আমি কোনো ভুল বুঝতেছি না। আমি নিজের চোখে দেখছি, আমি নিজের চোখ দিয়ে দেখছি যে তুমি একটা ছেলের সাথে করতেছো। আমি থাকা অবস্থায়। মুকুল ভাই। মুকুল ভাই, হ্যাঁ মুকুল ভাইয়ের সাথে কিভাবে পারলা তুমি? মুকুল ভাই তোমার কিছু না বাবা। মিথ্যা কথা বললো না, তুমি চিট করছো আমার পিঠ পিছে। তুমি না ভুল বুঝছো। আমি ভুল বুঝতেছি না, আমি ভুল। ঘটনাটা কবে ঘটাইছেন? মানে কোনটা কবে করছেন? 2 দিন আগে। ঘটনাস্থল কোথায়? 300 ফিট। 2 দিন আগে 300 ফিটে কোনো ডেড বডি পাওয়া গেছে? 2 দিন আগে 300 ফিটে কোনো ডেড বডি পাওয়া যায় নাই, কোনো আলামত নাই। একজন খুন করার পর সেই জায়গায় কোনো আলামত হয়ে যাবে। আপনার কি আমার বোকা মনে হয় স্যার? আমি মনে করতেছি না। এমন হইতে পারে যে আমি ব্রিজের নিচে মাটিতে পুঁতে রাখছি, এমন হইতে পারে যে আমি অ্যাক্টিংয়ের দিন শেষ। আপনি জানেন আপনি এখন আমাকে মনে করে বলার চেষ্টা করেন। কি মনে হয় যে আমি মিথ্যা বলতেছি? শেষে মিথ্যা কেন বলবো? আমার যদি মিথ্যা বলা থাকতো তাহলে তো আমি থানায় এসে নিজে স্বীকারোক্তি দিতাম না। আপনি থানায় কেন স্বীকারোক্তি দিতে এসেছেন বলেন তো? আরে সাগর সাহেব, কি সুযোগ আপনি এখানে? আপনার জন্য তো একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? হচ্ছে অফিসে যে চুরির ব্যাপারটা ঘটেছিল না, ওটা তো একটা সমাধান হয়ে গেছে। কি সমাধান? আমি আর খেয়া মিলে বেশ কয়েকদিন ধরে এটার পিছনে স্পাইং করেছি। বিষয়টা কারা ঘটিয়েছিল জানেন? আমাদের রাইভাল কোম্পানি যে রহমান সাহেবের যে কোম্পানি, ও তার একটা স্পাই দিয়েছিল আমাদের সিকিউরিটি গার্ড হিসেবে আমাদের কোম্পানিতে অ্যাসাইন করেছিলাম আমরা। ওই সিকিউরিটি গার্ড আসলে সিকিউরিটি গার্ড না, সে রহমান কোম্পানির লোক। সেই বেসিক্যালি আপনার ডেস্ক থেকে ওই ফাইলগুলো চুরি করেছিল। আপনি হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে আমাদের এমডি ফোন পেয়ে যেতেন। এমনি তো অনেক লজ্জিত, আপনাকে হয়তো কল দিয়ে আসলে অ্যাপোলজি করে আবার রিজয়েন করার জন্য বলতো আর কি। এই নিউজ লিক হলো কেমন করে? তুমি তো সেই সময় থানার ডিউটি অফিসার ছিলা, সমস্ত দায় দায়িত্ব তোমার। তুমি তো ইচ্ছা করলে অ্যাভয়েড করতে পারবে না, তোমাকে জবাবদিহি করতে হবে। স্যার আমি কি করবো বলুন স্যার? স্যার ভোর 5টা পর্যন্ত তো আপনার সাথেই ছিলাম স্যার। তারপরে একটু বাসায় গিয়ে স্যার জাস্ট 2টা ঘন্টা রেস্ট করে তো স্যার ভিক্টিমের বাসায় চলে গিয়েছিলাম। আমার মুখে লোকে তর্ক করে, অবশ্যই তোমাকে জবাবদিহি করতে হবে। কোনো সমস্যা? সমস্যা মানে দেখেন, এখন সাংবাদিকদের সাথে জবাবদিহি করতে করতে আমার তো মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। এদিকে উপর থেকে সমানে ও আসতেছে। আপনার আপডেট কি? কোনো আপডেট নেই। কোনো এভিডেন্স নেই। আপনার মতো আমি হতাশ। আমার আইটি টিমের রিপোর্ট আমার হাতে পৌঁছে গেছে। একটা প্যাটার্ন আমরা বুঝতে পেরেছি। সাইকো স্যার সোশ্যাল মিডিয়ায় তার নামে একটা অ্যাকাউন্ট আছে এবং এইসব অ্যাকাউন্ট দিয়ে বিভিন্ন মানুষ গালিগালাজ করে বাজে মন্তব্য করে এবং অনেক কিছু খুঁজে পেয়েছি। এগুলো এখন বাংলাদেশের জাতীয় সমস্যা। দেশের 90% উপরে লোক স্যাডিস্ট। এই সমস্ত কথা বলতে কোনো লাভ নাই। আর এটা তো কোনো এভিডেন্স হইলো না। হইলো আসামিকে থানায় রাখা যাবে না কোনোভাবেই। বিকালের মধ্যে চালান করে দাও। কি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইফুল, ক্রাইম রিপোর্টার, ভিনিউজ। কি করো নাকি এত রাতে? কি বুঝে? আরে ভাই তেমন কিছু না, রুটিন কাজ করবো। ও আচ্ছা, বুঝছি। আর ভাই তুই কোন না? ভাই ঘটনা তেমন কিছুই না, দরকার হলে সকালে থানায় আইছেন, থানায় আসলে খবর পাবে। আর ভাই কোন না, একটু গরম গরম নিউজ করে দিই। যান, সকালে থানায় আইছেন। স্যার আবার নিল। স্যার তিনি ডিবি থেকে এসেছেন, অবশ্যই একটু চুপে। আপনি আসছেন? ভালো, বসুন। থ্যাংক ইউ। আমি তো ঘুমে তাকাইতে পারতেছি না। ঘন্টা 2 আগে বাসায় গেছি, বুঝলেন? আবার আসতে হচ্ছে। ওরে এক কাপ কফি খাওয়াও। আপনি চা কফি কিছু নেবেন? নো থ্যাঙ্কস। স্টেটমেন্ট কি নেওয়া হচ্ছে? কিছুই না, হয় নাই। প্রাইমারি স্টেটমেন্টটা নিয়ে নেওয়া যাক। নিয়ে নেন। হ্যালো এসপি মামুন বলছে। স্যার। এটা নিয়ে নিউজ হলে বিপদ হয়ে যাবে। করেন মামলাটি কোর্টে চালান করে দেন। স্যার। যা করার সকালের মধ্যে সলভ করেন, ওকে? স্যার এই আসামে বেশিক্ষণ থানায় রাখা যাবে না। চলুন আমিও যাচ্ছি। সাগর, 300 ফিটে তো কোনো বডি পাওয়া যায় নাই। পাওয়া যায় না? হায় হায়, কোথায় গেল? এটা তো তুই আমারে বলবি যে পুলিশের সাথে মশকারি। যতদূর মনে পড়ে আমি তো ওখানেই লড়াই আসছিলাম। আমি তো কোথায় গেল? তুই কিছুই জানোস না? পুলিশের লোকে অ্যাক্টিং মারাইস না। হ্যাঁ বল, ভালো বল। এমনি বলবি না, তুই সোজাসুজি কথা বলবি না। পাছায় লাঠি লাগবে, আমি ব্যবস্থা করতেছি। এই ওটি সিলিং এ ঝুলাও তো। স্যার আমি কিন্তু নিজে আসছি আপনার কাছে অপরাধ স্বীকার করতে। আমি কেন আপনার মিথ্যা বলতে যাবো? মিথ্যা বলি নাই স্যার, সত্যি বলতেছি। ওখানে রেখে আসছি। স্যার আমার কাছে কেসটা খুব সিম্পল মনে হচ্ছে না। যদি সে সারেন্ডার করেছে তাহলে মিথ্যা কথা বলবে কেন? সেটা আমি কি করে বলবো? মাথার ভিতরে যখন ডিম হান্দাই দেবো তখন দেখবেন বক বক করে মুখ থেকে সমস্ত কথা বেরিয়েছে। আই ডোন্ট থিঙ্ক সো স্যার। থার্ড ডিগ্রিতে কাজ হবে না। আর এরকম কেস হ্যান্ডেল করার এক্সপিরিয়েন্স আমার আছে স্যার। মানে অনেক সময় মেন্টাল প্রেশার এবং অ্যাংজাইটির কারণে অনেক সময় শর্ট টার্ম মেমোরি লস হয়। কি লস হয়? শর্ট টার্ম মেমোরি লস মানে স্যার সাইকোলজিতে সময়টুকু মাথা থেকে মুছে যায়। আচ্ছা, আমি তো একজন হোমিসাইড ডিটেকটিভের কথা বলছিলাম, আমি তো সাইকিয়াট্রিস্টের কথা বলি নাই। ওরা আপনাদের পার্টি লোকে? স্যার ক্রিমিনাল ইনভেস্টিগেশনের সময় আমাদের সাইকোলজি পড়ানো হয় আর আই এম দ্য ক্লাস টপার। ওই মাথা থেকে হিউম্যান সাইকোলজি, ক্রিমিনোলজি এই সমস্ত চ্যাপ্টারগুলো বাদ দিয়ে দেন। মাইরের উপরে কোনো ওষুধ নাই, ও যা করতেছে সমস্তটাই অ্যাক্টিং। হতে পারে স্যার, হয়তো আপনি ঠিক বলছেন, কিন্তু আমার তো আগে ইন্টারোগেশন করতে হবে। আর যদি কিছু না পাই তাহলে আপনার মেথড তো আছে। যেটা ভালো মনে করেন। শোনেন, কেস আপনার, আসামি আপনার, আর যা ইচ্ছা আপনি তাই করেন। তবে কাল সকালের মধ্যে চার্জশিট এবং আসামি কোর্টে যাবে, এখানে থাকবে না। আন্ডারস্ট্যান্ড? পরিষ্কার? দ্যাটস ইট।